এই পৃথিবীতে আপনি যতক্ষণ কারোর জন্য করতে পারবেন, কারো মন জুগিয়ে চলতে পারবেন, ততক্ষণ পর্যন্তই আপনি ভালো। সেটা হোক আপনার প্রিয়জন, সেটা হোক আপনার দূরের কেউ, পাড়া প্রতিবেশী, হোক আপনার কাছের কোনো বন্ধু বান্ধব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা যে এত ঘুম কোথা থেকে আসে নিজেও জানি না। রাতের বেলা ফোন টিপতে টিপতে শেষ, ঘুমিয়ে আসে না। আর সকালবেলা অনেক ঘুম, কোথা থেকে যে এত ঘুম আসে। তবে সত্য কথা কি, একদম টানা যে একটা রিল্যাক্সে ঘুম, সে ঘুমটা হয়ই না। যদি সেভাবে ঘুম যেতে পারতাম তাহলে আর এত ঘুম ঘুম লাগতো না। তো সকালবেলা তো একটু লেট, আপা ডাকতেছে, বাচ্চাদের স্কুল আছে। তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠতেছি না। তো আপা বললো যে আপা ওঠেন, আর কতক্ষণ পর্যন্ত ঘুমাবেন। লাস্টে উঠে দেখলাম যে আপা সুন্দর মতো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এবার একই সাথে 2 পাতিল দিয়ে দিলাম, একই সাথে মানে একদম তেল দিলাম, একই সাথে রান্না শুরু করে দিয়েছি। ওই চুলায় ভেন্ডি ভাজি আর এই চুলায় হচ্ছে মাংস। আপনাদের ভাই আবার আজকে 2 দিন পর্যন্ত ভাত নিতেছে, সে নেয় না, দোকানে ভাত নিতে চায় না, কারণ তার নাকি বাটি টানাটানি পছন্দ না, ভালো লাগে না, বিরক্ত লাগে, বোরিং লাগে। তো সেদিন বললো যে দিও, 2-1 দিন দেখি, ভালো লাগে না, বাইরের খাবার কেমন যেন লাগে দুপুরবেলা। তো যাই হোক, না হলে আমি আরও ঘুমাতাম। তো আমার সাথে সাথে সেদিন 9টার দিকে জাস্ট আপনার ভাইও উঠে গেছেন। পরে একটা ঝাড়ি মারলাম যে শুয়ে থাকো গিয়ে, আজকে এত তাড়াতাড়ি উঠছে কেন? কারণ মাংসটা হইতে মিনিমাম তো আধা ঘন্টা কি 40 মিনিট লাগবে, যেহেতু এটা শক্ত মুরগি। তো সেও ঘুমালো। এইদিকে হচ্ছে সকালবেলার নাস্তা রুটি আপা ভেজে রেখেছে, আর আরেকজন যে হেল্পিং হ্যান্ড, ও চলে যাওয়ার পরে নতুন হেল্পিং হ্যান্ড পাইছি, বাট ভালো না, তো এখন থেকে গেছে ওই আপাই করতেছে। এইদিকে হচ্ছে আপা রুটি সেকতেছে, আর একদম ফুলকো ফুলকো রুটি। আর এই দেখেন, তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি। বরাবরই আপার মানে রুটির সামনে যখন ভিডিওটা করি তখন এরকমই হয়। আর এদিকে আলুর অবস্থা দেখেন, আলু হচ্ছে অর্ধেকটাই পচা। তো এইদিকে যাই হোক, আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করলে মজাই লাগে। যেটা বলতেছিলাম, এই মানে এতটুকু বয়সে যেটা দেখেছি, হোক আমার ব্যক্তিগত লাইফ, হোক আমার সেটা মানে যে কোনো মানে কাছের বন্ধু বলেন, যে কোনো কারো মানুষকে দেখেছি, আপনি যতক্ষণ পর্যন্ত তার হ্যাঁতে হ্যাঁ মিলাবেন, তার নাতে না মিলাবেন, বা তার কথা মতো চলবেন বা চলবেন না, বা নিজের মতো, তখন দেখবেন যে আপনার চেয়ে খারাপ আর পৃথিবীতে হয় না। মোট কথা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্তই ভালো। আগে কিছু কিছু কথা বিশ্বাস করতাম না, মনে হতো যে না, কেন এরকম, কেন, আমরা তো মানুষ। বাট এখন দেখি যে সত্য, মানে আসলে সত্য। দিন যত যাচ্ছে মানে বাস্তব কিছু কথা যেগুলো ছোটবেলা থেকে শুনে আসছি, সেইগুলাই সত্য মনে হচ্ছে। আর এই যে আমাদের সিমসাম সকালের নাস্তা, রুটি, ডিম ভাজা আর হচ্ছে চা। আর যেহেতু সকালবেলা মাহিদি চলে গেছিল, তো শুধুমাত্র আমি আর আপনাদের ভাই আর আপা নাস্তা করছি। সানবি হচ্ছে ভাত খেয়েছে। আর এদিকে ডালও রান্না করলাম, যদিও আপনাদের ভাইয়া ডাল নেয়, কারণ দোকানে ডাল টাল এগুলো খেতে তো ভালো লাগে না। তো যাই হোক, এই তো আলু দিয়ে দিলাম। মাংসটা আমার অলরেডি কিন্তু মানে আলু মাংসই মানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই তো তাড়াহুড়ো করে রান্না করে একদম গরম গরম দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে। আগে থেকেও বলতাম যে ভাত নাও, বা আমি উঠে রান্না করবো। আমি তো সকালেই রান্না করি, হয়তো নেয় না দেখে একটু লেট করি, করি, যেহেতু মাহিদিও থাকে না বাসায়। তো যাই হোক, আর আরেকটা জিনিস, আপনাদের ভাইয়া যখন মানে খাবার টাবার দোকানে নিবে, তখন আপনাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগে বেশি। আবার যদি তাকে ডাক্তারে কোনো মানে দেয়, ক্রিম দেয় তার গায়ে লাগানোর জন্য, বা যদি তার চোখে ড্রপ দেওয়ার জন্য, হ্যাঁ, এরকম কিছু হয়, তখন বেশি বেশি ঝগড়া লাগে। তো এটা নিয়ে আমরা প্রায় বাসায় হাসি, যখন ডাক্তারের কাছে গিয়ে আপনাদের ভাইয়াকে কোনো ড্রপার দেয় বা কিছু দেয়, তখন যে আল্লাহ লাগছে কালকে আর পরশুর ভিতরে। তো এগুলো নিয়ে খুবই ফান করি। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইও চলে যাচ্ছে, আমার রান্নাটাও হয়ে গেছিল তাড়াতাড়ি, আর ছেলেকে নিয়েও স্কুলে চলে যাচ্ছি। তো আসলেও স্কুলের টাইমটা রাস্তাঘাটে বরাবরই জ্যাম থাকে। আর আজকে কয়েকদিন এত পরিমাণে রোদ্রের তাপ, স্কুল থেকে আসার পরে এত পরিমাণে মাথা ব্যথা করে। আর আমার বড় ছেলে তো বললাম পিঠা টিঠা অত বেশি খায় না, বাট এই যে গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই আপুর পেজ থেকে হচ্ছে আমি পিঠা অর্ডার করেছিলাম, যারা যারা আমার ব্লগ দেখেছেন। তো সে বলতেছে খাবে। আর পিঠাগুলা গত শীতে যে খেয়েছিলাম, তার থেকে এবারটা বেশি মজা, ক্ষীরসার দেওয়া একদম পুরা। তারপরে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটা সফট,
খুবই ভালো লাগছে। তো কেমন লাগলো আমার ব্লগটা? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।